আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এই ভিডিওটা কিছুদিন আগেই করা, মানে পোস্ট করা হয় নাই। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা হয়তো জানেন যে আমার ঈদের পরপরই হাত কেটে গেছিল। তো এটা নিয়ে অনেক দিন ভুগছি, যাই হোক। তো ওই হাতেই আরকি সমস্যা হচ্ছিল, রগে মানে হাত শুকানোর পর রগে ব্যথা করতেছিল। তো ভাবলাম যে ডক্টরের কাছে একবার দেখায় নিয়ে আসি। তো হসপিটালে যখন গেলাম, হসপিটালের সামনেই এরকম একটা পার্কের মতো আছে সরোয়ার্দির আর বাদজোর হসপিটালের সামনে, সরোয়ার্দি আর বাদজোরের সামনে। ওই মানে হৃদরোগ আর সরোয়ার্দির মাঝখানে না, কিন্তু সরোয়ার্দি আর বাদজোরের অপোজিটে আর কি। তো এই পার্কে আমি আগেও হামজাকে নিয়ে যেতাম, যখনই হসপিটালে যেতাম। এখানে আসলে দেখতেই পারতেছেন, খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগে। অনেক গাছ আছে। তো মানে গেলে যদি সময় থাকে আমি বাচ্চাদের নিয়ে একটু বসি এখানে। তো ডক্টর দেখানোর পর ভাবলাম যে তাহা এত বিরক্ত করতেছে আর খেলাধুলা করতে চাইতেছে। তো পার্কে নিয়ে আসলাম ওরে। ও দেখতেই পারতেছেন মানে আসার পর কি ভাব তার। এই দেখেন একা একা হাঁটতেছে। সে কোন দিক দিয়ে যাবে সে তো জানেই না, নিজের মন মর্জি মতো হাঁটতেছে। পরে আমি তারে ডেকে নিয়ে আসলাম, বললাম যে এই ব্রিজের উপর দিয়ে যাও। সে দেখতেছে, তাও সে ব্রিজের উপর দিয়ে যে যাবে সেটাও সে বুঝতেছে না, সে অন্যদিকে চলে যাচ্ছিল। পরে আমি ধরে নিয়ে ওরে ব্রিজের উপর উঠালাম, যে ছোট্ট একটা ব্রিজের মতো আসছে, তো তুমি এখান দিয়ে যাও, অন্য দিক দিয়ে যাবা কেন? তো যাই হোক, আম্মু আবার মানে আমার সাথে আম্মুও গেছিল, কারণ আমি যেহেতু একা যাব না। আম্মুর একটা টেস্ট করানো দরকার ছিল, কিন্তু মানে আমার ডক্টর দেখাতে গিয়ে আম্মু টেস্ট করতে পারেনি। তো আম্মু এইখানে এই জায়গাটা মূলত আম্মুই আমাদেরকে চিনাইছে। তো এখানে আসলে আমি শুধু তাহাকে নিয়ে আসছিলাম, যেহেতু মানে হামজা আসে নাই, হামজা বাসায় ছিল, ওর মাদ্রাসা ছিল, সেজন্য আনি নাই। তো তাহা মানে নিজের মনের সুখে দেখেন কোথায় চলে যাচ্ছে, মানে তারে ধরে রাখা যায় না, সে একা হাঁটবেই। পরে চিন্তা করলাম ওর পিছনে আর কতক্ষণ দৌড়াবো, তাহলে আমি দূরের থেকেই ওর দিকে নজর রাখি। সে ওইখানে যে আরেক মানুষের মানে অন্য একজনের সাথে গল্প করা শুরু করছে। মানে সেই মানে সে সবাইকেই চিনে, সব কিছু চিনে, সে একা একাই ঘুরতে পারবে, সে একা একাই চলতে পারবে, এমন একটা ভাব নিয়ে সে চলতেছিল। সে হৃদরোগ হসপিটালে, তারপরে সরারদি হসপিটালেও সে সেই দৌড়াদৌড়ি, মানে তারা ধরে রাখা যায় না। তা আমি ওয়েট করতেছিলাম আম্মুর জন্য। আম্মু আসলে আমাদের জন্য মানে একটু হালকা পাতলা তাহার জন্য বাদাম আনতে গেছিলো। আম্মু চলে আসছে। তো এরপর আমরা এই যে তাহাকে ডেকে নিয়ে আসলাম, যে তোমার নানু বাদাম নিয়ে আসে তোমার জন্য। সে কি আর থাকে, সে আবার নিজের মন মতো সিঁড়ি দিয়ে দেখেন গুনতে গুনতে যাচ্ছে। পরে আম্মু আর আমি এক জায়গায় বসলাম, ওইখানে বসার তো অনেক প্লেসই আছে, তারপরও মানে কি বলে, যাই হোক, বসার জন্য আলাদাভাবে একটা স্পেস করে দেওয়া হয়েছে। তো ওইখানেই আমরা বসি প্রায় সময়। তো ওইখান থেকেই তাহার দিকে নজর রাখতেছিলাম যে সে কি করে, সে কোথায় যায়, কার সাথে কথা বলে, কারণ একবার ছেড়ে দিলেও তো বিপদ। এরপরে সে কি করলো, এই বোতলটা পাওয়ার পর তার নানি মানে তার জন্য এইটা নিয়ে আসছে, সে এটা দিয়ে এখন বল খেলা শুরু করছে। মানে সে ফুটবল খেলাটা তার খুবই পছন্দ। ছোটোবেলা থেকে যখন থেকে সে খেলা শিখছে, মানে ফুটবল খেলা দিয়েই তার খেলা শুরু। সে ছোটোবেলা থেকে শুয়ে শুয়ে দেখতো যে হামজা বিশ্বকাপ খেলা হচ্ছিল, হামজা সারাক্ষণ বল খেলতো, সে সেই ফুটবল খেলাটাই নিছে। তো এর মধ্যে দেখেন সে বল মানে বোতল মারতে মারতে সে কোথায় চলে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গা। তারপরে সে কি করলো, শালিক পাখির পিছনে ঘোরাঘুরি শুরু করছে। আর পাখিরাও মানে উড়ে যেতে পারে, কিন্তু কিন্তু ওরা কি করতেছে, একটু উড়ে গিয়ে আর একটু সামনে বসতেছে, যাতে তাহা আবার ওদের দৌড়ানি দেয়। মানে এমন একটা অবস্থা। দেখেন সে কি করতেছে, পাখির মানে খুঁজতেছে যে পাখি কই গেল। আম্মু আর আমি গল্প করতেছিলাম আর ওর কাহিনী দেখতেছিলাম, কাণ্ডকীর্তি। তো অনেকেই দেখা গেছে এই প্লেসটা মানে চিনে না, আবার অনেকেই চিনে বা সময়ের জন্য যেতে পারে না। তো যারা মানে সচরাচর হৃদরোগে বা বাতজ্বরে বা সর্দিতে যান, তারা অবশ্যই একবার হলেও এই পার্কটাতে ঘুরে যাবেন, কারণ মানে নিরিবিলি তো। মন খারাপ হলেও বসে থাকলে আমার মনে হয় খারাপ না। আমার ওইদিন মন খারাপ ছিল, তো ভাবলাম যে এখানে একটু বসেই যাই। এই দেখেন, তাহার পাখির সাথে খেলা কিন্তু শেষ হচ্ছে না, সে পাখিকে দৌড়ানো দিচ্ছে, সে মানে পাখির পিছন পিছনই হাঁটতেছে, আর পাখিরাও মানে মনে হয় ওর সাথে খেলতেছে। আম্মু আর আমি ওর কাহিনী দেখে হাসতেছিলাম যে মানে কি যে সে বুঝে। তারপর সে হাঁটতে হাঁটতে সেই এত দূরে চলে গেছে,
আর পাশে কয়েকজন মানে গল্প করতেছিল কিছু লোক, তো তারা আবার ভাবছে কি আমি তাদের ভিডিও করতেছি। তো যারা এদিকে আসেন তারা একবার হলেও মানে ঘুরে যাবেন। এর মধ্যে তাহা কুকুর নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।